সময়টা 90-এর দিকে। মাজেদ মিয়া নামে একজন ফরিদপুর গ্রামে থাকত। তিনি অনেক সাহসী ছিলেন, আর তার এই সাহসিকতার জন্যই দীর্ঘ অনেক বছর তিনি এলাকার গোরস্থানের পাহারাদার ছিলেন। সবকিছু ভালোভাবে যাচ্ছিল। হঠাৎ মাজেদ মিয়া অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পরেই উনি মারা যান। উনি মারা যাওয়াতে গোরস্থানের রাতের পাহারা বন্ধ হয়ে যায়। এতে গোরস্থানের দায়িত্বে থাকা হুজুর খুব চিন্তায় পড়ে যায়। হুজুর একদিন গ্রামের কিছু মানুষকে ডেকে বলেন, আপনারা তো জানেন মরহুম মাজেদ মিয়া দীর্ঘদিন আমাদের গোরস্থানের পাহারাদার হিসেবে দায়িত্বে ছিলেন। তো উনি মারা যাওয়ার পরে আমাদের গোরস্থানের পাহারাও বন্ধ হয়ে গেছে। অন্য সব এলাকায় যে হারে লাশ চুরি বেড়ে গেছে, তাতে যত তাড়াতাড়ি সম্ভব পাহারাদার নিয়োগ দিতে হবে। আপনারা একটা লোক খুঁজে দেন তো, যে এই কাজটা করতে পারবে। বিল্লাল, বাড়িতে আসাও নাকি? হ্যাঁ ভাই, বলেন। আমাদের হুজুর তোমাকে আসরের নামাজের পরে দেখা করতে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? তা তো জানি না, আমাকে শুধু বলল যে বিল্লালকে দেখা করতে বলেন। আচ্ছা, যাব আমি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখা করতে বলছিলেন হুজুর? হ্যাঁ বলেছি। শুনলাম তুমি নাকি কাজ খুঁজছো। হ্যাঁ, কিছুদিন হলো আমার কাজ নেই। তোমাকে একটা কাজ দিব, করতে পারবে? কি কাজ করতে হবে? আমাদের গোরস্থানে রাতের বেলায় পাহারা দিতে পারবে? ভালো বেতন দিতাম। কাজটা করা যায়, কিন্তু রাতের বেলায় গোরস্থান পাহারা দেওয়া। আরে কোনো ব্যাপার না, শুনেছি তুমি অনেক সাহসী আছো। তাও বাড়িতে গিয়ে ভাবো, যদি কাজটা করতে চাও আমাকে জানাও। বিল্লাল কি করবে বুঝে পাচ্ছিল না। একদিকে অনেক খুঁজেও কাজ পাচ্ছিল না, আর একদিকে গোরস্থান পাহারা দিতেও মন টানছে না। হুজুর সাহেব কি বলল তোমাকে? একটা কাজের কথা বলল, তারপর? কিন্তু আমার কাজটা কেমন জানি লাগছে। কেন, কি এমন কাজ? আমাদের গোরস্থানে রাতে পাহারা দিতে হবে। তোমার গোরস্থান পাহারা দিতে ভয় করবে না? ভয় পেলে কি আর হবে? কিছুদিন কাজটা করে দেখি, এর মধ্যে অন্য কাজ পেলে এ কাজ ছেড়ে দিব। দেখো, যেটা ভালো মনে করো। হুজুরের সাথে কথা বলে বিল্লাল গোরস্থান পাহারা দেওয়ার কাজ শুরু করে দেয়। প্রথম দিন এতগুলা কবরের মাঝে ঘোরাঘুরি করতে বিল্লাল অনেকটাই ভয় পাচ্ছিল, কিন্তু এভাবে কিছুদিন পার করতেই ওর কাছে সব স্বাভাবিক হয়ে যায়। প্রত্যেক দিনের মতো সেদিনও বিল্লাল রাতে গোরস্থান পাহারা দিতে যাচ্ছিল। হঠাৎ বিল্লালের কানে এলো কেউ একজন গোরস্থানের ভেতরে হাঁটছে। কি ব্যাপার, এত রাতে এই কবরের মধ্যে কে হেঁটে বেড়াচ্ছে? বিল্লাল তখন ওই হাঁটার শব্দের পিছু নিল। খানিকটা ঘুরে দেখলো কেউ নেই। বিল্লাল ভাবলো সে হয়তো ভুল শুনেছে। পরদিন আবারও একই ঘটনা ঘটল, সেই পায়ের শব্দ।
বিল্লাল এবার অনেকটা চিন্তায় পড়ে গেল। আজ তাকে দেখতেই হবে কে হাঁটে। খানিকটা সামনে যেতেই এক দমকা বাতাসে বিল্লাল থেমে যায়, আর কে যেন কথা বলে ওঠে। যা, চলে যা, এখান থেকে চলে যা, এই গোরস্থান থেকে চলে যা। বিল্লাল কি করবে বুঝতে পারল না। মনে মনে ভাবলো এটা গোরস্থান, এখানে এমন হওয়া স্বাভাবিক, ভয় পাওয়া যাবে না। তারপর দিন মনে সাহস নিয়ে পাহারা দিতে গেল, আর নিজেকে বোঝাতে লাগলো যা হয় দেখা যাবে। পরের দিন সকাল হয়ে গেল, কিন্তু বিল্লাল আর বাড়ি ফিরল না। বিল্লালের খোঁজে সবাই গোরস্থানের দিকে গেল। গোরস্থানে এসে যা দেখলো, বিল্লাল গোরস্থানের ভেতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামের সবাই, এমনকি হুজুর সাহেবও অবাক হয়ে গেলেন। এটা কি হয়ে গেল? হ্যালো ভিউয়ার্স, পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।